আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীতে নতুন সিলেবাস অনুযায়ী সমস্যার সমাধানে যে প্রোগ্রামিং অধ্যায়টা আছে সেখান থেকে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করার কথা বলেছে, মূলত পাইথন, সেটা নিয়ে আলোচনা করব। তো এটা একটা ভালো জিনিস যে তোমাদেরকে অতি সহজে একটা পাইথন মূলক একটা হাই লেভেল বা বর্তমানে খুব ডিমান্ডেড একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আর মূলত আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা তেমন করা হতো না, শুধুমাত্র ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ে সেখানে মূলত সি নিয়ে আলোচনা করা হতো। বাট মজার বিষয় হলো নতুন কারিকুলামে যে ডিজিটাল প্রযুক্তিতে একটা ভালো একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। আর বর্তমানে আমাদের যে এআই জগৎ অথবা মেশিন লার্নিং নিয়ে যারা কাজ করে তাদের জন্য মূলত হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যে এআই সংক্রান্ত জিনিসগুলো দেখি, আমি শর্টকাট তোমাদেরকে বোঝাচ্ছি আর কি, নবম শ্রেণী অনুযায়ী। মনে করো এই যে রোবোটিক্স দেখতেছো, তারা কি করতেছে, বিভিন্ন কাজ সম্পাদন করতেছে। তো এই কাজগুলো সম্পাদন করার জন্য রোবটরা তো আর নিজেদের ব্রেন নাই, রোবটদের ব্রেন নাই। তো ওরা যে কাজগুলো করে এই কাজগুলো কি আসলে একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে করে। তো ইনস্ট্রাকশনগুলো কিভাবে দিবা? তাদেরকে তো কানে কানে গিয়ে বলে দিলে আর হয়ে যাবে না যে আমি তোমার কানে কানে বলতেছি তুমি এই কাজটা করো বা তুমি ওই কাজটা করো, আসলে এটা হয় না। তো তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া লাগে। তো এই যে বিভিন্ন যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিব সেটা হচ্ছে একটা ভাষার মাধ্যমে দিতে হবে, যে ভাষাটা সে বুঝবে। তো যে ভাষাটা সে বুঝবে সেটাই মূলত হচ্ছে প্রোগ্রামিং। আসলে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করি, এটা আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি আসলে তত যাচ্ছি না। আমি আপাতত তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, আমাদের বইয়েতে যে আলোচনা করেছে কিভাবে পাইথন ইনস্টলেশন করতে হবে ডাউনলোড করে। আর পাইথনের যে কোডগুলো আমরা লিখবো, প্রোগ্রামিং যে ভাষাটা আমাদের লিখতে হবে, যেমন মনে করো আমরা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ যাই লিখি, স্বরে স্বরে ক খ গ, অথবা ইংরেজি লেটার এ বি সি ডি ই এফ জি। তা আমরা এই জিনিসগুলো বইয়ে পড়ি। আর লেখার জন্য অবশ্যই আমরা কি করি, একটা খাতা ব্যবহার করি। তো একইভাবে আমাদেরকে এই কোডগুলো লেখার জন্য আমাদের একটা কোড এডিটর ব্যবহার করতে হবে, যেখানে আমরা সুস্পষ্টভাবে আমরা কোডগুলো লিখতে পারবো। ঠিক আছে? তো আমি আমাদের উইন্ডোতে, আমি এই আমার ডেস্কটপের উইন্ডোতে তোমাদের যে বইটা আছে সেটা নামিয়ে রাখছি। তো এখানে তোমাদের যে টাইটেলটা দেওয়া আছে যে পাইথনের যাত্রা শুরু। ঠিক আছে? দেখো, তো পাইথনের যাত্রা শুরুতে সর্বপ্রথম বলছে তোমাদেরকে পাইথন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করতে হবে। এবং সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, দেখো https://python.org/downloads। এটা হচ্ছে, আগে আমি এই জিনিসটা একটু বুঝি, যেহেতু আমরা আইসিটি বা তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করতেছি, একটু জানতে হবে এগুলো মানে কি। এই https, এটা যে ফুল মিনিং হচ্ছে, এস তে হচ্ছে গিয়া হাইপার, টি তে হচ্ছে টেক্সট, তার পরবর্তী টি তে হচ্ছে ট্রান্সফার, আর পি তে হচ্ছে গিয়া প্রোটোকল। আর এস তো হচ্ছে, এটা হচ্ছে গিয়া কি অনেক সময় সার্ভিস বা সিকিউরিটি, মেইনলি সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। তোমার ওয়েবসাইটটা কি আসলে সিকিউর কিনা, তুমি যে ওয়েবসাইটে বা যে ইউআরএল এ ভিজিট করতেছো সেটা কি আদৌ তোমার জন্য সেফ কিনা, এই সেফ বা সেফটি মেনটেন হয় কিনা সেটা বোঝানোর জন্য মূলত এইচটিটিপিএস এর এর পরে এস দেখাবে। ঠিক আছে? আর বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট ওয়েবসাইটে যাওয়া দেখবা লাস্টে এস থাকবে না, তার মানে তাদের সাইডে ঝামেলা আছে। আচ্ছা, এখন তারপরে দেখো দুটা ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, পরবর্তীতে তিনটা ডাব্লিউ দেওয়া আছে। তিনটা ডাব্লিউ, প্রথম ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড, এন্ড দ্বিতীয় ডাব্লিউ মানে হচ্ছে ওয়াইড, এন্ড তৃতীয় ডাব্লিউ মানে হচ্ছে ওয়েব। তো ওয়ার্ল্ড, ওয়াইড, ওয়েব, যেহেতু এটা আমাদের গুগলটা বা অনলাইন জগৎটা বিশ্বব্যাপী বিস্তৃত, সেই হিসাবে আর কি আমরা এটা বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং আরো অনেক বিস্তৃত আলোচনা আছে, আমি আসলে এত দূর যাচ্ছি না, অন্য সময় বিস্তৃত আলোচনা করব। পরবর্তীতে যখন আমরা ইউআরএল কি, ডোমেন হোস্টিং কি, ডোমেন নেম কি, এগুলো নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসটা বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, চলে যেতে হবে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে আমরা একটা ট্যাব নিলাম, ট্যাবে লিখলাম হচ্ছে পাইথন, দেখো ডাউনলোড, অটোমেটিক সাজেস্ট করতেছে। ঠিক আছে? এবার দেখো আমি একটু জুম করে রাখছি, দেখো আমার এখানে প্রথমে চলে আসছে পাইথন ওআরজি, তার নিচে অ্যাড্রেসটা দেখো https://www.python.org। এবং তোমাদের বইয়ে যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখো সেম টু সেম দেওয়া আছে, https://www.python.org এবং /download, এটা ডাউনলোড অপশনের জন্য, আমরা এখনো ডাউনলোড অপশনে যাই নাই। আচ্ছা, দেখো এখানে দেখো বিভিন্ন ভার্সন দেওয়া আছে, আমরা আমাদের একটা ভার্সন নিলে হবে। তো আমরা এই যে ডাউনলোডে চলে গেলাম, এই যে দেখো উপরে ইউআরএলটা খেয়াল করো, এই যে python.org/ কি আসতেছে, ডাউনলোড অপশন আসতেছে। ঠিক আছে?
এখন এখান থেকে আমরা এই যে দেখো বলছে ডাউনলোড পাইথন 3.12.5 অথবা এই যে এখানে ডাউনলোড আছে অল রিলিজেস, যত ভার্সন আছে সেই ভার্সনগুলো এখানে দেওয়া আছে। তো আমরা আপাতত এখানে ক্লিক করলাম। দেখো এখানে ক্লিক করার পর তারা সরাসরি চাচ্ছে ডাউনলোড করার জন্য অপশন চলে আসছে। তাহলে আমি যদি এখানে ডাউনলোড বা সেভ বাটনে ক্লিক করি, আচ্ছা দুঃখিত, আমরা এটা আবার পুনরায় শুরু করি। তো সর্বপ্রথম আমাদের কাজটা কি করতে হবে, পাইথনটা ডাউনলোড করতে হবে। তাহলে এই যে দেখো ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এই যে এখন চলে আসছে দেখো পাইথন যে ভার্সনটা দেওয়া আছে এবং 64। দেখো এই যে 64 ভার্সন, এটা কিন্তু আমাদের বইতেও দেওয়া ছিল। তাহলে আমরা একটু বইতে যাই, আগে এটা সেভ দিয়ে নিই। এই দেখো পরবর্তী পেজে যাও, এই যে দেখো 64 বিট অপারেশন, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। বিট কি, বাইট কি, এই সবগুলো নিয়ে আলোচনা করাবে। তা আমি যখন পাইথনটা ডাউনলোড দিছি, দেখো অলরেডি ডাউনলোড হয়ে গেছে, অলমোস্ট 1 সেকেন্ড রিমেইনিং, ডান। এখন যেহেতু ডান, তা আমার আর এখানে কোনো কাজ নাই, পাইথন ইনস্টলেশন করতে হবে। তাহলে এই যে দেখো তোমাদের বইতে দেওয়া আছে পাইথন ইনস্টলেশন, ইনস্টল পাইথন 3.11.4, বাট আমার কাছে ইনস্টল হয়েছে পাইথন 3.12 অর্থাৎ 12.5, তার মানে তার থেকে একটু আপগ্রেডেড ভার্সন। কারণ এটা যখন বইটা তোমার তৈরি করা হয়েছিল তখন সম্ভবত এই ভার্সনটাই চলমান ছিল, বাট এখন পরবর্তীতে আপডেট আসছে। আর একটা মজার বিষয় হচ্ছে প্রোগ্রামিং জগতে প্রতিনিয়ত আপডেট আসতে থাকে, একটা যে ওল্ড ভার্সনে পড়ে থাকবে এরকম না, বিভিন্ন নতুন নতুন ফিচার আসবে, সিকিউরিটি আসবে। কারণ আমি যদি ইউজারকে সিকিউরিটি না দিতে পারি তাহলে ইউজারটা আমার এটা ব্যবহার করবে না। আর পাইথন বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি এটা ক্লিক করলাম, চলো ওপেন করি। এই যে দেখো সেম ইন্টারফেসটা তোমাদের এখানেও ছিল, এই যে দেখো মিলাও ইনস্টল পাইথন 3.11.4, এই যে এখানে দেখো ইনস্টল পাইথন 3.12.5, সেম এখানে বলছে কি ইনস্টল নাও বাটনে ক্লিক করতে। তাহলে এই যে আমি দেখো ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম, দেখো ইনস্টলিং হচ্ছে, একটু সময় নেবে, তো আমরা একটু অপেক্ষা করি। হচ্ছে ইনস্টলেশন হচ্ছে, একটু সময় সাপেক্ষ বিষয়, ইন্টারনেট স্পিডের একটা বিষয় আছে। অলমোস্ট ডানের পথে। দেখো সম্পূর্ণ 64 বিট কিন্তু ইনস্টল হচ্ছে, যেটা তোমাদের বইতে বলা আছে 64 বিট ডাউনলোড করতে হবে। আমিও কিন্তু 64 বিট ডাউনলোড করছি। আর এখানে একটা ম্যাটার আছে, তোমার পিসি থেকে 64 বিট বা 32 বিট সাপোর্ট করে, কোনটা সাপোর্ট করে আগে সেটা দেখতে হবে। যদি তোমার ডেস্কটপ অথবা ল্যাপটপে যদি 32 বিট সাপোর্ট করে তাহলে অবশ্যই তোমাকে 32 বিট সাপোর্ট ডাউনলোড দিতে হবে। আর যদি 64 বিট থাকে তাহলে 64 বিট ডাউনলোড দিতে হবে। এখন ক্লোজ, এটা কাজ শেষ। আচ্ছা এখন তার পরবর্তীতে বলছি কি, দেখো আমাদের পাইথন কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী যে কাজটা হচ্ছে, ওই যে আমি বলছিলাম যখন আমরা কোনো কিছু লিখবো এ বি সি ডি সরে সরে ক খ গ যাই বলি না কেন, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 যাই বলো না কেন, এভরিথিং লেখার জন্য তোমাকে কি দরকার, একটা খাতা দরকার। ঠিক আছে, খাতা ছাড়া লিখতে পারবে না। ঠিক তেমনি আমি যখন একটা কোড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখবো, তার লেখার জন্য তাকে তো বুঝাইতে হবে আমি কিছু লিখতেছি, এবং সেটা কোথায় লিখবো, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এসব না। তো তার জন্য পাইথন লেখার জন্য অনেক কোড এডিটর আছে, কেউ ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতেছে, কেউ পাইচার্ম ব্যবহার করে, কেউ হচ্ছে থনি ব্যবহার করে। তো তোমাদের বইতে যেহেতু থনি দেওয়া আছে তাহলে আমি সেটা ইনস্টলেশন করব, এবং সেটা দিয়ে পরবর্তী আমরা যে পাইথন সংক্রান্ত এই বই A to Z যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাইথন সম্বন্ধে বিভিন্ন গাণিতিক সমস্যা আছে A to Z সব আমরা থনিতেই করব। আর যখন আস্তে আস্তে আমরা প্রো হয়ে যাব তাহলে আমরা চলে যাব হচ্ছে গিয়া কি বলে হয় ভিজুয়াল স্টুডিও অথবা পাইচার্ম, যে যেটা ব্যবহার করে, এটা হচ্ছে ব্যক্তিগত চয়েস। তাহলে এখানে যে বলছে থনি সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনটা নামাতে হবে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন। তাহলে আমরা চলে যাব এখন থনি সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা নামানোর জন্য, সেম আবার নতুন একটি ট্যাবে যাব, থনি। দেখো থনি পাইথন, থনি লেখার আগে থনি পাইথন ডাউনলোড আমার অটোমেটিক সাজেস্ট করতেছে। এগুলো একটা দেখো এখানে আছে থনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আর এটা হচ্ছে
সফটনিক, হ্যাঁ সফটনিক। আসলে আমরা আসলে সফটনিক আর যাচ্ছি না, যেহেতু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা সামনে চলে আসছে, তাই আমি এখান থেকে ডাউনলোড করে ট্রাই করি। দেখো চলে আসছে, এই যে থনি। এখন এখানে থনি দেওয়া আছে পাইথন আইডিই ফর বিগিনার্স। তো এখানে ইন্টারফেস দেওয়া আছে, দেখো সেম এই ইন্টারফেসটা কিন্তু তোমাদের বইয়ে আছে থনিতে। এই যে দেখো একটা ইন্টারফেস। তাহলে আমরা ডাউনলোড করি, যে ডাউনলোড ভার্সন এখানে 4.1.4 আছে। তাহলে আমরা যেহেতু উইন্ডো চালাচ্ছি, উইন্ডোর জন্য, এবং 64 বিট যেহেতু আমরা পাইথন ইনস্টল করছিলাম, তাই আমরা 64 বিট। আর যদি আমরা 32 বিট ইনস্টল করতাম তাহলে আমরা এখানে 32। তাহলে আমরা 64 বিটটা ডাউনলোড করি। এই যে হয়ে যাচ্ছে ডাউনলোড। দেখো 36, 31, 29 সেকেন্ড লেফট, 27, 28, 26, 25, 24. It depends on network speed. অপেক্ষা করো, অলমোস্ট ডান। আসলে এটা আমরা করতেছি কারণ নবম দশম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে বা অনেকে ফ্যামিলি আছে যাদের হাতে ল্যাপটপ বা ডেস্কটপ নাই। তো তাদেরকে একটা সরাসরি মানে অলমোস্ট প্র্যাকটিক্যালের মতো দেখাচ্ছি, কারণ সবার বাসায় তার ল্যাপটপ কম্পিউটার থাকে না। তো তারা কিভাবে বুঝবে, তো তাদের জন্য এই কাজটা। আর স্কুল প্রতিষ্ঠান কিভাবে কি করছে আসলে আইডিয়া নাই, বর্তমান সময় সিচুয়েশন একটু অন্যরকম যাচ্ছে। তবে আমি যেটা মনে করি, তোমাদের এই কারিকুলাম থাকুক বা না থাকুক, যেহেতু একটা অপশন আছে তোমাদেরকে পাইথন শেখা, তোমরা কষ্ট করে শিখে ফেলো। ভবিষ্যতে অনেক বেনিফিটেড হবা, বলতে পারবা যে আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি এবং সেটা বেসিক জানি। কারণ আগে বেসিক জানতে হবে, তারপর হচ্ছে কি আমরা যাবো অ্যাডভান্সে, ঠিক আছে? তো আমি মনে করি যে আগামী বছর যদি এই কারিকুলাম নাও থাকে, এবার শিখে নাও, ভবিষ্যতে এটা অনেক বেনিফিট পাবা। কারণ বর্তমান হচ্ছে এআই এর যুগ, আর এআই যুগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক জানা অনেক কি বলা হয় বেনিফিট একটা বিষয়। তা এই যে দেখতেছি আমরা অলমোস্ট শেষ, একটু সময় নিবে আর কি সেট আপ করতে, অপেক্ষা করি। তো আমরা পাইথন দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারি, মানে পাইথন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলি। মানুষের চিন্তা ভাবনা ডিপেন্ড করে আমাদের এই মস্তিষ্কের উপরে। ঠিক তেমনি আমরা যদি এআই জগতে যাই, এই এআই জগতের বিল্ড আপ করার জন্য দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন প্রোগ্রাম জিনিসটা কি, কোন একটা এক্সিকিউশন করা, কোন একটা কমান্ড দেওয়া, সেই কাজটা এক্সিকিউট করার জন্য যে প্রসেসে তুমি এক্সিকিউট করবা, যার মাধ্যমে এক্সিকিউট করবা, সেটা হচ্ছে প্রোগ্রাম। এবং ওই প্রোগ্রামটা যে তুমি লিখবা, তুমি তার মুখে বলে দিবা না, কানে কানে বলবা না এই তুমি এই কাজটা করবা না, তুমি এই কাজটা করো, এটা বলা যাবে না। তো এটা বলে সে বুঝবে না। তাকে লিখা এবিসিডি 1 2 3 4 5 6 বিভিন্ন লজিক বিল্ড করতে হবে। আর হ্যাঁ, প্রোগ্রামিং জানতে হলে ম্যাথ অবশ্যই ভালো হতে হবে। তাহলে সেটার জন্য হ্যাঁ আমাদের হয়ে গেছে। চলো ইনস্টল, ইনস্টল ফর অনলি মি, হ্যাঁ অনলি মি দিচ্ছি আপাতত। নেক্সট, অ্যাকসেপ্ট চাচ্ছে, বিভিন্ন আর কি সার্টিফিকেশন দেওয়া আছে, এগ্রিমেন্ট, লাইসেন্স, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট। নেক্সট, নেক্সট, এখানে কোনো কাজ নাই, ডেস্কটপ আইকন সেভ করে রাখলাম, হয়ে যাচ্ছে। এটাই মূলত আমাদের সর্বশেষ প্রসেস, কোড এডিটর সেটআপ দেওয়ার। তারপরে আমরা চলে যাব বইয়ে যে একটা কোড এডিটরের ইন্টারফেস ছিল, আমরা সেটা দেখব। দৌড়াচ্ছে। এই যে এখানে কম্পাইলিং বলা হচ্ছে, কম্পাইলিং হচ্ছে গিয়ে শুরু হয়ে গেছে, আর বলতে দিল না, ফিনিশ। তাহলে আমার অলমোস্ট সব সেটআপ ডান। এবার আমরা কোড এডিটরটা ওপেন করি। এই যে আমার এখানে থনি আছে, দেখা যাচ্ছে না আসলে, এই যে স্পষ্ট জায়গায় নিয়ে আসলাম থনি, ঠিক আছে, ডান, ক্লিক করি। আমরা আমাদের প্রথম বার আমি আগে করে রাখছিলাম, এটা আপাতত কেটে দেই।
আচ্ছা ঠিক আছে, এটা আমি আগে সেট আপ দিছিলাম আর কি একটু প্র্যাকটিক্যাল হিসেবে করার জন্য, সেটাই চলে আসছে দেখো। আচ্ছা এবার আমাদের বইয়ের সাথে ইউজার যে ইন্টারফেসটা ছিল তাদের সাথে একটু কম্পেয়ার করি। দেখো আমাদের বইয়ে এই যে এখানে দেখো স্পষ্ট আর কি। তো এখানে এই যে বলা আছে প্রথম যে একটা মিডিয়া আইকনের মধ্যে প্লাস দেখা যাচ্ছে, আউটপুটে দেখাতে রান বাটন হিসেবে ক্লিক করব, তাহলে আমরা এই যে লিখলাম এই যে দেখো। আচ্ছা আমরা একটু পাশাপাশি রাখি কম্পারিজনের জন্য। দেখো এই যে এই বাটন আর আমার এই যেটা, এটা হচ্ছে রান করার জন্য, মানে আমি যে কোডটা লিখলাম তার আউটপুট দেখতে হবে, সেই আউটপুটটা দেখার জন্য রান বাটনে ক্লিক করবা, রান দেখাবে। তারপর এই যে পরবর্তীতে নিকাল আইকন একটা মানে আয়তক্ষেত্রের মতো লম্বা আকৃতি এবং মাঝখানে সাদা, এই যে দেখো এটার মধ্যে সেভ কি লেখা আসছে সেভ, আর শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। আচ্ছা তারপরে আনটাইটেল মানে আমার যে প্রোগ্রামটা লিখবো তার তো অবশ্যই একটা টাইটেল থাকতে হবে, যেমন ফার্স্ট কোড ডট পিওয়াই, মানে পি হচ্ছে এক্সটেনশন, পাইথনের এক্সটেনশন ডট পিওয়াই। তো এই যেখানে আনটাইটেল আমি এখানে ফার্স্ট কোড ডট পিওয়াই লিখছি, পরবর্তীতে আমরা যখন একটা কোড এক্সিকিউশন করব তখন আমরা এটা দেখব। আচ্ছা আর এই যে কোড লেখার জায়গা বলছে, এই যে এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ কোড, এই যে এখানে আমরা যেটা লিখছি এটা হচ্ছে সম্পূর্ণ কোড লেখার জায়গা। আর তার নিচে যেটা দেখা আছে দেখুন শেল একটা পাইথনের ভার্সন বলা আছে, এবং নিচে একটা 3 রাইট এরো সাইন দেওয়া আছে, এরর আসলে গ্রেটার দেন। তাহলে এখানে মূলত আউটপুটটা প্রদর্শন করবে কিরকম, তো আমরা এখানে একটা কোডের আউটপুট দেখাবে। আবার দেখছি এখানে আমরা কোড লিখবো, মানে আমরা লিখবো আর আউটপুটটা দেখবো হচ্ছে এইখানে। তো এটা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়, আর এখানে আসবে সাধারণভাবে আমরা লেখাটা দেখবো। তো তার জন্য এখানে একটা সর্বপ্রথম দেখাচ্ছে যে এটা একটু বলে দিই যে প্রিন্ট ট্যাব, আমরা যদি পাইথনের কোনো কিছু লেখা আউটপুট আকারে দেখতে চাই মূলত কিভাবে দেখাবো, কার মাধ্যমে দেখাবো। দেখো আমি কোনো কিছু লিখি, যে কোনো কিছু, মাই নেম ইজ হাসিবুল হাসান, মাই নেম ইজ হাসিবুল হাসান, দেখো আমি এটা লিখে রান বাটন দেই না, এরর চলে আসছে, কিন্তু কারণ আমি তো কোড এডিটরে কোড লিখতেছি, কিন্তু তার আউটপুট যে আমাকে দেখাতে হবে সেটা কিন্তু আমরা বলি নাই। তো তার আগে এখন এটা আমরা কেটে দিলাম। এবার কোডটা আউটপুট আমরা দেখব, মানে রান করব, তার জন্য আমাকে অবশ্যই প্রিন্ট দিতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং তার মধ্যে আমাদের ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমা দিলাম। এবার লিখি মাই নেম ইজ হাসিবুল হাসান। এবার রান বাটনে ক্লিক করো, দেখো আউটপুট কিন্তু শো করছে। এখন আমরা এখানে কেন ইনভার্টেড কমা দিলাম, প্রিন্ট কেন করলাম, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ আমাদের আজকে মেইনলি আলোচনা ছিল পাইথন এবং থনিটা ইনস্টলেশন করা এবং তার একটা যে ইন্টারফেসটা তৈরি হয় এই ইন্টারফেসটা তোমাদেরকে দেখানো। মূলত আজকে আমাদের এটাই ছিল টার্গেট, এবং পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব, কেন আমরা এখানে এই লেখার মাঝে ইনভার্টেড কমা দিলাম। এটা আসলে একটা স্ট্রিং টেক্সট জাতীয় যদি কোনো কিছু থাকে এটা একটা স্ট্রিং বলা হয়, এবং এই স্ট্রিংগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আর প্রিন্ট কেন, এটা একটা লাইব্রেরি ফাংশন বলতে পারি আমরা, ওয়ান কাইন্ড অফ ফাংশন। এখানে এই প্রিন্টের ভিতরে তুমি যা লিখবা, এই যে প্রিন্ট আবার ইনভার্টেড কমা দিলাম, বললাম উই আর ইন ক্লাস 9, এবার যা লিখবা এই প্রিন্টের মাধ্যমে সেটা তোমার আউটপুট দেখাবে। এই যে দেখছো উই আর ইন ক্লাস 9। আমরা আরেকটা লিখি প্রিন্ট আবার ইনভার্টেড কমা উই আর লার্নিং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে দেখো দেখো আমি তিনটা প্রিন্টের মধ্যে 3 রকমের বাক্য ব্যবহার করছি, এবং আমার আউটপুট হিসেবে সেই বাক্যগুলাই দিছে। দেখো প্রিন্ট কিন্তু আসে নাই, এটাই হচ্ছে মেইন বিষয়। আবার দেখো আমি প্রিন্ট ছাড়া যদি কিছু লিখি আসবে না, লিখি প্রিন্ট ছাড়া লিখতেছি, আমরা দেখি আসে কি না আউটপুট। তাহলে দেখো কি আসে, এরর দিয়ে দিবে, দেখছো। এবং বলেও দিছে লাইন নাম্বার 7-এ আমরা একটা মিস্টেক করছি, এই মিস্টেকটা কারেকশন করতে হবে। দেখো লাইন নাম্বার 7 অবশ্যই আমরা যে মিস্টেকটা করছি প্রিন্ট করতে হবে, প্রিন্ট ছাড়া লিখতেছি আমরা দেখি আসে কিনা আউটপুটটা, কিন্তু আমরা এখানে কিন্তু প্রিন্ট ইউজ করি নাই। এবার সামনে আবার প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট এই যে ইনভার্টেড কমা, এবার লাস্ট লাইনে আবার ইনভার্টেড কমা, দেন
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো রান দাও, এই যে রান বাটনে ক্লিক করতেছি। কিছু মিস্টেক আছে, লাইন নাম্বার 7। ওকে, হ্যাঁ এবার হয়ে গেছে। দেখো এই যে প্রিন্টস ছাড়া লিখতেছি, আমরা দেখি আসে কিনা আউটপুট। ঠিক আছে, তাহলে দেখো আমরা 4টা শব্দ বা 4টা বাক্য আমরা আউটপুট আকারে প্রদর্শন করছি, এবং প্রত্যেকটা আউটপুট দেখানোর জন্য অবশ্যই আলাদা আলাদাভাবে প্রিন্ট ব্যবহার করছি। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই প্রিন্ট কেন লিখলাম, ওই যেটা বলতেছিলাম একটু আগে, কেন ইনভার্টেড কমা দিলাম, ইনভার্টেড কমা ছাড়া লিখলাম না কেন, এইগুলো সবকিছু দেখবো। বাট আপাতত একটা জিনিস জেনে রাখো, প্রিন্ট মানে হচ্ছে তুমি যে কোডটা আউটপুট আকারে তুমি শো করতে চাচ্ছ সেটা দেখাবে। ঠিক আছে, এটা ছাড়া তুমি আউটপুট দেখাতে পারবা না। পরবর্তীতে এই স্ট্রিং জিনিসটা বললাম একটু আগে, স্ট্রিং জিনিসটা কি, ভেরিয়েবল কি, কনস্ট্যান্ট কি, ডিক্লারেশন, ভেরিয়েবল ডিক্লারেশন প্রসেস কি, কয়টা মেথড আছে ভেরিয়েবল ডিক্লারেশন করার, এগুলো একটু যেটা আমরা আলোচনা করব। ওকে, তো আজকে আমাদের যে পাইথন ইনস্টলেশন এবং তার সাথে কোড এডিটর থনি, এটাও ইনস্টলেশন দুইটা দেখে পেলাম, তার আমাদের আউটপুটটা দেখলাম, মানে থনির যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসটা দেখে পেলাম। তো এটা ছিল আমাদের এতটুকুই। তাহলে তোমাদের বাসায় যাদের মানে ল্যাপটপ ডেস্কটপ আছে তারা ইনস্টলেশন করে সেম প্রসেস ফলো করে, আর যারা নাই তারা একটু এভাবে দেখো। পরবর্তীতে আমি আমার কোচিংয়ে শেখাবো সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ।